৫ আগস্টের পট পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দীর মধ্যে এখনও গ্রেপ্তার হয়নি ৭০০ অপরাধী। দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক আরও জানান, কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিএসএমএমইউ হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন আসামিদের জেল হাজতে আনা নেয়ার সময়ও ঘটেছে হামলার ঘটনা। কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জানান, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে। হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওইখানে দায়িত্ব পালন করেন। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক আমরা যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই তখন কিন্তু আমাদের আর লোক থাকে না। সো এক্ষেত্রে দুটা ডেফিনেশনটা আমি ডিফারেন্ট করতে চাই। পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে, আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওইখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়, যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসি ও আলোচিত মামলার আসামিও রয়েছে। অ্যারাউন্ড ৭০০+ বন্দী এখনো পলাতক রয়েছেন। ১৭৪ জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে ১১ জন মুক্তি পেয়েছে। টোটাল ৭০ জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ৭০ জনের মতো পলাতক আছেন। সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। দেশের বেশ কিছু কারাগারের অবকাঠামো এখনো দুর্বল, তার সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এদিকে কারারক্ষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্ব। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।